হ্যালো বন্ধুরা, আজকের আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে। এই দেখুন, আজকের মাগুর মাছের রেসিপি তৈরি করব। আমি গিয়ে 3টে মাগুর মাছ নিয়েছিলাম, 2 কিলো আর 300 হয়েছিল। তার থেকে 2 পিস মাগুর মাছ আমি কেটে নিয়েছি। নিয়ে সেই মাছটার আজকের একটা নতুনত্ব রেসিপি তৈরি করব। তো বন্ধুরা দেখুন, সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো মাগুর মাছটাকে আমি কেটে নিয়েছি, এই যে বড় বড় পিস করে, দেখতেই পাচ্ছ মাছটা কতটাই বড়। এরকম বড় বড় পিস হয়েছে মাগুর মাছের, মানে বুঝতে পারছো মাছটা দেখে কত বড়। তো মাছের পিসগুলো আমি কেটে নিয়েছি। আর এই মাগুর মাছ বা শিঙি মাছ দেখবেন একটু লালা থাকে, হড়হড় করে। এই যে দেখতেই পাচ্ছ কেমন একটা হড়হড়ে ভাব আছে। এইটাকে যদি আমরা একটা টিপস দিচ্ছি, দেখুন, একটু যদি নুন মাখিয়ে নিই, এই লালাগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে আর মাছগুলো একদম ঝরঝরে হয়ে যাবে, সাদা হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, তোমরা যদি এই মাছগুলো রান্না করো, একটু নুন দিয়ে ভালো করে দোলে ঘষে নেবে, নিলে দেখবে মাছের লালা ভাবটা আর একদম থাকবে না। তো আমি এখানে 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। এবার লবণ দিয়ে মাছটাকে ভালো করে একটু এরকম করে হাত দিয়ে ডলে ডলে নেব, তাহলে একদম এই যে লালাগুলো আছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে লালাগুলো একদম চলে যাবে। এবার মাছগুলো ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে। এবার আমি মশলাগুলো এর সঙ্গে অ্যাড করব। এর সঙ্গে দিয়ে দেব 1 চামচের মতন হলুদ গুঁড়ো, আর এর সঙ্গে দিয়ে দেব 1/2 চামচের মতন গরম মশলা, আর এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচানো। এখানে আমি 3খানা পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম। আর এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছ আদাকে গ্রেট করে নিয়েছি। এখানে আমি 25 গ্রামের থেকে একটু বেশি আদাটা নিয়েছি, আদাটাও দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব টমেটো, একটা টমেটো কুচি দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটো আমি কেটে কুচি কুচি করে নিয়েছিলাম, সেটা আমি এর সঙ্গে অ্যাড করলাম। আর এর সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর এর সঙ্গে দেব লঙ্কা গুঁড়ো। এই যে সানরাইজের একটা প্যাকেট আমি দিয়ে দিলাম, যেহেতু এখানে অনেকটা মাছ আছে। আর এখানে একটু দিয়ে দেব জিরে গুঁড়ো, এক চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার সব উপকরণগুলো আমি মাখিয়ে নেব। মতন চিলি সস দিয়ে আরও ভালো করে মাখিয়ে নেব। মাছটা তো খুব বড় ছিল, তার জন্য অনেকটা তেল বেরিয়েছে। তো আমি এবার একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো বন্ধুরা দেখুন, আমার এখানে কিন্তু 10 মিনিট হয়ে গেছে, আর মাছটা দেখুন কতটা সুন্দর হয়েছে মাখানোটা। এবার আমি চলে যাব রান্নাঘরে। তো বন্ধুরা দেখুন, আমি গ্যাসের ওপর একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, আর সসপ্যানটা কিন্তু গরম হয়ে গেছে। এখানে প্রায় 3 চামচের মতন আমি তেল দিয়ে দিয়েছি। আর এখানে একটু এই দেখতে পাচ্ছ মৌরি, এই যে পানমৌরি, যেটা আমরা পানের ভেতর দিয়ে খাই, এটাকে আমি ফোড়ন দিয়ে দিলাম। এখানে আমি 2টো শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিলাম। আর এই মৌরিটা যখন গরম হয়ে যাবে, এই যে মৌরিটা দেখতেই পাচ্ছ, মৌরি আর লঙ্কাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে মাছগুলোকে দিয়ে দেবো। দেখুন আমার কিন্তু 10 মিনিটের মতন কষানো হয়ে গেছে। আর এখানে দেখুন মাছ থেকে তেল ছাড়তে শুরু করেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এখানে কিন্তু একটাও মাছ কিন্তু ভেঙে যায়নি, প্রত্যেকটা মাছ কিন্তু গোটা গোটা আছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। আর এই তলাটাও দেখো একদমই কিন্তু লাগেনি, একটু নেড়ে রাখলে এই একটা সুবিধা যে তলাটা লাগবে না। এবার আঁচটাকে একটু বাড়িয়ে দেবো আমি। আমি এটা তেল ঝাল মতন করছি, একটু গামাখা মাখা রসা মতন থাকবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কষানোটা কতটা লোভনীয় হয়েছে, আর এটা কিন্তু খেতে দারুণ টেস্ট। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এই বাটিতে 1 বাটি জল নিয়ে নিয়েছি। এবার জলটা আস্তে আস্তে করে দিয়ে দেব, পুরোটা দিলাম না আমি, যেহেতু আমার মাছটাও কষানো হয়ে গেছে, মশলাটাও এর সঙ্গে কষানো হয়ে গেছে সুন্দরভাবে। তো বেশি জল না দিলেও চলবে।
কিন্তু বন্ধুরা আমি সব রকম মশলা মাখিয়ে রেখেছিলাম, তার জন্য এখানে কিন্তু আমি কোনো রকম আর মশলা অ্যাড করলাম না। দেখে নেবেন, পরিমাণ মতো লবণ লাগলে একটু দিতে পারেন, যেহেতু এখানে আমি জল অ্যাড করেছি অল্প করে একটু লবণ দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট ভালো করে রান্না করে নেব। বন্ধুরা দেখুন আমার কিন্তু 10 মিনিট হয়ে গেছে আর মাছের ঝালটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এখানে ওপরে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, অল্প করে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। ব্যাস, আমার মাছের মাগুর মাছের তেল ঝাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই দেখুন আমি মাছটাকে কিন্তু নামিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন মাগুর মাছের তেল ঝালটা। এই যে দেখতেই পাচ্ছ গ্রেভিটাও কত সুন্দর মোটা হয়েছে আর খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছে। তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর রেসিপিটা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে দেবেন আর কমেন্টে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে আজকে এই মাগুর মাছের তেল ঝাল। থাকবেন, আবার কালকে দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।